আমরা দেখেছি ভারতের একের পর এক প্রত্যাঘাত পাকিস্তানের ওপর। নাস্তানাবুদ হয়ে গেছে পাকিস্তান, কিন্তু তারপরেও পাকিস্তান নির্লজ্জ। কেন এই কথা বলছি? কারণ জম্মু কাশ্মীরে আবারও সেনা জঙ্গি গুলির লড়াই। ত্রালের নাদেরে সেনার তল্লাশি, আর সেই সময় গুলি, পাল্টা গুলিতে জবাব নিরাপত্তা বাহিনীর। আরো ডিটেইল আপডেট দিতে পারবে মৈত্রেয়ী, রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, এত কিছুর পরেও পাকিস্তান নির্লজ্জ, জম্মু কাশ্মীরে আবারও সেনা জঙ্গি গুলির লড়াই। একেবারে দেখো, গতকালই আমরা জানিয়েছিলাম যে একেবারে র্যালি জুড়ে বাহিনী ফুল অন অ্যাকশন মোডে এই মুহূর্তে রয়েছে এবং সমস্ত টেররিস্টদের থেকে বার করে তাদেরকে এলিমিনেট করার প্রসেস চলছে এবং একাধিক জায়গায় করিডোর সার্চ অপারেশন চলছিল। এবং যেটা আমরা জানতে পারছি যে দক্ষিণ কাশ্মীরের আবন্তিপুরা ট্রাল সেক্টরে ট্রালের নাদের এলাকায় যখন কিছু সাসপিশিয়াস মুভমেন্ট দেখতে পায় সিকিউরিটি ফোর্সেস বা তারা সেই সময় ইন্টারসেপ্ট করে এবং তারপরেই জঙ্গিদের তরফ থেকে পাল্টা গুলি আসে এবং এই মুহূর্তে এনকাউন্টার চলছে নাদের এলাকায়। যৌথ বাহিনীর এনকাউন্টার চলছে, জম্মু কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনা এবং আধা সেনা সকলে মিলে এনকাউন্টার চালাচ্ছে। এবং এখনো পর্যন্ত আমাদের কাছে সূত্র মাত্র যে খবর এসেছে, এক টেররিস্ট এলিমিনেট হওয়ার খবর এসেছে, এক টেররিস্টকে নিকেশ করতে পেরেছে। বেশ মৈত্রেয়ী, সঙ্গে থাকো। আর সেনা জঙ্গি গুলির লড়াইয়ে এক জঙ্গি খতম হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আরো ডিটেইল আপডেট দিতে পারবে মৈত্রেয়ী, রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, বলছিলাম যে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে সেনা জঙ্গির গুলির লড়াইয়ে এক টেররিস্ট এখনো পর্যন্ত নিকেশ হয়েছে, অন্ততপক্ষে আরো 2 টেররিস্ট রয়েছে বলে সেই টেররিস্টের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। তবে যেটা মনে করা হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই যখন অপারেশন এখন যেহেতু অনগোয়িং রয়েছে, অপারেশন শেষ হলে এই বিষয়ে আরো বিস্তারিত আমাদের কাছে তথ্য আসবে। বেশ মৈত্রেয়ী, অবশ্যই আপডেট নেব পরবর্তীতে। সেনা জঙ্গি গুলির লড়াইয়ে জঙ্গি খতম হওয়ার খবর পাওয়া যাচ্ছে, আরো 2 জঙ্গি লুকিয়ে আছে বলে দাবি সেনার। বেহায়া পাকিস্তান যে লম্পজম্প শুরু করেছিল সেটা শেষ, ধীরে ধীরে তাই উপত্যকা ছন্দে ফিরছে। আখনুর, সাম্বা, ফিরোজপুর, পুঞ্চ, ধীরে ধীরে স্বাভাবিকের পথে জনজীবন। জম্মু কাশ্মীরে স্কুল কলেজ খুলেছে, পুঞ্চ, রাজৌরি, সাম্বায় দোকানপাটও খুলেছে। আর ভারতের চাপে পাকিস্তান নতজানু। চাপে পড়ে তারা ছাড়তে বাধ্য হলো বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে। 22 দিন পর তার বন্দি দশা ঘুচল। পাকিস্তান থেকে ভারতে ফিরলেন বিএসএফ জওয়ান। উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের স্মৃতি ফেরালেন পূর্ণম কুমার সাউ। ভারতের চাপে নতি শিকার, বিএসএফ জওয়ানকে ছাড়তে বাধ্য হলো পাকিস্তান। বন্দি দশা ঘুচিয়ে পাকিস্তান থেকে ভারতে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। এটা ইন্ডিয়ার একটা বড় কূটনৈতিক লাভ বলতে পারি, যেখানে ভারত তার প্রেশার দিয়ে এটাকে ছাড়াতে পেরেছে। তার উপরেও মিলিটারি প্রেশার এত ছিল পাকিস্তানের উপরে যে তারা এগুলো করতে বাধ্য হয়েছে। বিএসএফ জানিয়েছে বুধবার সকাল 10:30টায় আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফেরেন পূর্ণম। 22 দিনের মাথায় তিনি দেশে ফিরলেন। পাকিস্তানে বন্দী থাকা এই বিএসএফ জওয়ানকে আগামী কয়েকদিন কড়া নজরদারিতে রাখা হবে। বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের প্রথমে মেডিকেল চেকআপ, তারপর চলবে কাউন্সেলিং। একাধিক কেন্দ্রীয় এজেন্সি কথা বলবে পূর্ণমের সঙ্গে, জানা হবে পূর্ণমের মানসিক অবস্থা এখন কেমন। এরপরে আইসোলেশনে রাখা হবে বিএসএফ জওয়ানকে। খতিয়ে দেখা হবে পাকিস্তান তার শরীরে কোনো চিপ ঢুকিয়ে ভারতে পাঠিয়েছে কিনা। পহেলগাঁওয়ে হত্যা লীলা চালায় পাক জঙ্গিরা। পাঞ্জাবের ফিরোজপুরে ভারত পাকিস্তান সীমান্তে রুটিন টহলে গিয়ে পাক রেঞ্জার্সের হাতে বন্দী হন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। তার বাড়ি হুগলির রিষড়ায়। বাড়ির লোকেদের চিন্তায় ঘুম ছোটে।
বিএসএফ জওয়ানের স্ত্রী রজনী সাউ পাঠানকোটে যান বিএসএফ হেডকোয়ার্টারেও কমান্ডিং অফিসারের সঙ্গে কথা বলেন। রবিবার বিএসএফ জওয়ানের স্ত্রীকে ফোন করেন মুখ্যমন্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এরপরেও একাধিকবার ফোন করেন মুখ্যমন্ত্রী। পাকিস্তানে 21 দিনের বন্দি জীবন, 22 দিনের মাথায় মুক্তি। ভারতের চাপে নতজানু পাকিস্তান, বিএসএফ জওয়ানকে তারা ছাড়তে বাধ্য হলো। সালের 26শে ফেব্রুয়ারি বালাকোটের জঙ্গি শিবিরে অভিযান চালায় ভারতের যুদ্ধবিমান মিরাজ। পরের দিন আকাশসীমা লঙ্ঘন করে ভারতে হামলা চালায় পাকিস্তানের F-16। পাল্টা জবাব দেয় ভারত। পাকিস্তানের F-16কে তাড়া করে মিগ। এই যুদ্ধবিমানেই ছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। সেবারও ভারতের চাপে নতজানু হয় পাকিস্তান। 58 ঘন্টা পরে অভিনন্দনকে ছাড়তে বাধ্য হয় ইসলামাবাদ। উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের পরে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। ভারতের চাপে এবার বিএসএফ জওয়ানকেও ছাড়তে বাধ্য হলো পাকিস্তান। নিউজ 18 বাংলা। আমরা দেখেছি ভারতের একের পর এক প্রত্যাঘাত পাকিস্তানের ওপর। নাস্তানাবুদ হয়ে গেছে পাকিস্তান, কিন্তু তারপরেও পাকিস্তান নির্লজ্জ। কেন এই কথা বলছি? কারণ জম্মু কাশ্মীরে আবারও সেনা জঙ্গি গুলির লড়াই। ত্রালের নাদেরে সেনার তল্লাশি, আর সেই সময় গুলি, পাল্টা গুলিতে জবাব নিরাপত্তা বাহিনীর। আরো ডিটেইল আপডেট দিতে পারবে মৈত্রেয়ী, রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, এত কিছুর পরেও পাকিস্তান নির্লজ্জ, জম্মু কাশ্মীরে আবারও সেনা জঙ্গি গুলির লড়াই। একেবারে দেখো, গতকালই আমরা জানিয়েছিলাম যে একেবারে র্যালি জুড়ে বাহিনী ফুল অন অ্যাকশন মোডে এই মুহূর্তে রয়েছে এবং সমস্ত টেররিস্টদের থেকে বার করে তাদেরকে এলিমিনেট করার প্রসেস চলছে এবং একাধিক জায়গায় করিডোর সার্চ অপারেশন হয়েছিল। এবং যেটা আমরা জানতে পারছি যে দক্ষিণ কাশ্মীরের আবন্তিপুরার ট্রাল সেক্টরে ট্রালের নাদের এলাকায় যখন কিছু সাসপিশিয়াস মুভমেন্ট দেখতে পায় সিকিউরিটি ফোর্সেস বা তারা সেই করে এবং তারপরে জঙ্গিদের তরফ থেকে পাল্টা গুলি আসে এবং এই মুহূর্তে এনকাউন্টার চলছে নাদের এলাকায়। যৌথ বাহিনীর এনকাউন্টার চলছে, জম্মু কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনা এবং আধা সেনা সকলে মিলে এনকাউন্টার চালাচ্ছেন। এবং এখনো পর্যন্ত আমাদের কাছে সূত্র মাত্র যে খবর এসেছে, এক টেররিস্ট এলিমিনেট হওয়ার খবর এসেছে। এক টেররিস্টকে নিকেশ করতে পেরেছে। বেশ, মৈত্রেয়ী, সঙ্গে থাকো। আর সেনা জঙ্গি গুলির লড়াইয়ে এক জঙ্গি খতম হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আরো ডিটেইল আপডেট দিতে পারবে মৈত্রেয়ী, রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, বলছিলাম যে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে সেনা জঙ্গির গুলির লড়াইয়ে এক টেররিস্ট এখনো পর্যন্ত নিকেশ হয়েছে। অন্ততপক্ষে আরো 2 টেররিস্ট রয়েছে বলে সেই টেররিস্টের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। তবে যেটা মনে করা হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই যখন অপারেশন এখন যেহেতু অনগোয়িং রয়েছে, অপারেশন শেষ হলে এই বিষয়ে আরো বিস্তারিত আমাদের কাছে তথ্য আসবে। বেশ মৈত্রেয়ী, অবশ্যই আপডেট নেব পরবর্তীতে। সেনা জঙ্গি গুলির লড়াইয়ে জঙ্গি খতম হওয়ার খবর পাওয়া যাচ্ছে, আরো 2 জঙ্গি লুকিয়ে আছে বলে দাবি সেনার। বেহায়া পাকিস্তান যে লম্পঝম্প শুরু করেছিল সেটা শেষ। ধীরে ধীরে তাই উপত্যকা ছন্দে ফিরছে। আখনুর, সাম্বা, ফিরোজপুর, পুঞ্চ, ধীরে ধীরে স্বাভাবিকের পথে জনজীবন। জম্মু কাশ্মীরে স্কুল কলেজ খুলেছে, পুঞ্চ, রাজৌরি, সাম্বায় দোকানপাটও খুলেছে। আর ভারতের চাপে পাকিস্তান নতজানু। চাপে পড়ে তারা ছাড়তে বাধ্য হলো বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে। 22 দিন পর তার বন্দি দশা ঘুচল। পাকিস্তান থেকে ভারতে ফিরলেন বিএসএফ জওয়ান। উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের স্মৃতি ফেরালেন পূর্ণম কুমার সাউ। ভারতের চাপে নতি শিকার, বিএসএফ জওয়ানকে ছাড়তে বাধ্য হলো পাকিস্তান।
বন্দি দশা ঘুচিয়ে পাকিস্তান থেকে ভারতে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। এটা ইন্ডিয়ার একটা বড় কূটনৈতিক লাভ বলতে পারি, যেখানে ভারত তার প্রেশার দিয়ে এটাকে ছাড়াতে পেরেছে। তার উপরেও মিলিটারি প্রেশার এত ছিল পাকিস্তানের উপরে যে তারা এগুলো করতে বাধ্য হয়েছে। বিএসএফ জানিয়েছে বুধবার সকাল 10:30টায় আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফেরেন পূর্ণম। 22 দিনের মাথায় তিনি দেশে ফিরলেন। পাকিস্তানে বন্দী থাকা এই বিএসএফ জওয়ানকে আগামী কয়েকদিন কড়া নজরদারিতে রাখা হবে। বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের প্রথমে মেডিকেল চেকআপ, তারপর চলবে কাউন্সেলিং। একাধিক কেন্দ্রীয় এজেন্সি কথা বলবে পূর্ণমের সঙ্গে, জানা হবে পূর্ণমের মানসিক অবস্থা এখন কেমন। এরপরে আইসোলেশনে রাখা হবে বিএসএফ জওয়ানকে। খতিয়ে দেখা হবে পাকিস্তান তার শরীরে কোনো চিপ ঢুকিয়ে ভারতে পাঠিয়েছে কিনা। পহেলগাঁওয়ে হত্যা লীলা চালায় পাক জঙ্গিরা। পাঞ্জাবের ফিরোজপুরে ভারত পাকিস্তান সীমান্তে রুটিন টহলে গিয়ে পাক রেঞ্জার্সের হাতে বন্দী হন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। তার বাড়ি হুগলির রিষড়ায়। বাড়ির লোকেদের চিন্তায় ঘুম ছোটে। বিএসএফ জওয়ানের স্ত্রী রজনী সাউ পাঠানকোটে যান বিএসএফ হেডকোয়ার্টারেও কমান্ডিং অফিসারের সঙ্গে কথা বলেন। রবিবার বিএসএফ জওয়ানের স্ত্রীকে ফোন করেন মুখ্যমন্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এরপরেও একাধিকবার ফোন করেন মুখ্যমন্ত্রী। পাকিস্তানে 21 দিনের বন্দি জীবন, 22 দিনের মাথায় মুক্তি। ভারতের চাপে নতজানু পাকিস্তান। বিএসএফ জওয়ানকে তারা ছাড়তে বাধ্য হলো। সালের 26শে ফেব্রুয়ারি বালাকোটের জঙ্গি শিবিরে অভিযান চালায় ভারতের যুদ্ধবিমান মিরাজ। পরের দিন আকাশসীমা লঙ্ঘন করে ভারতে হামলা চালায় পাকিস্তানের F-16। পাল্টা জবাব দেয় ভারত। পাকিস্তানের F-16কে তাড়া করে মিগ। এই যুদ্ধবিমানেই ছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। সেবারও ভারতের চাপে নতজানু হয় পাকিস্তান। 58 ঘন্টা পরে অভিনন্দনকে ছাড়তে বাধ্য হয় ইসলামাবাদ। উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের পরে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। ভারতের চাপে এবার বিএসএফ জওয়ানকেও ছাড়তে বাধ্য হলো পাকিস্তান। নিউজ 18 বাংলা।